তেলের খরচ নাকি 21 লক্ষ। গত 5 বছরে গাড়ির পেছনে তেলের খরচ 21 লক্ষ। বিতর্কে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেত্রী। কি ঘটনা জানাবে কিরণ, রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, দেখো, এই তৃণমূল নেত্রী করোনার সময় যখন পঞ্চায়েত সমিতির সভানেত্রী ছিলেন তখন 5 বছরে 21.5 লক্ষ টাকা গাড়ির তেলের বিল করেছেন, যা নিয়ে যথেষ্ট বিতর্ক শোরগোল পড়েছে এলাকায়। এবং আরটিআই করে এক ব্যক্তি তিনি এই তথ্য জানতে পেরেছেন। যদিও এই তথ্য নিয়ে তৃণমূল নেত্রী তথা এখন জেলা পরিষদের তিনি কর্মাধ্যক্ষ, তিনি জানিয়েছেন এই তথ্যে গরমিল রয়েছে। করোনার সময় প্রচুর গাড়ির ব্যবহার করা হয়েছে, তবে এত টাকা বিল নয়, আমার লগবুক রয়েছে, সেখান থেকে হিসেব নিকেশ করে বলা যাবে। এই তথ্য ভুল দেওয়া হয়েছে বলে তিনি সাফাই দিয়েছেন। যদিও তথ্য জানার আইনে প্রশাসনিক কর্তাদের দিকে সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা জানিয়েছেন যে তথ্য জানার আইনে কখনো ভুল আমরা দিতে পারি না, লগবুক দেখে সবকিছু মেনটেন করে যা খরচ হয়েছে সেগুলোই দেওয়া হয়ে থাকে। তবে এই নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে এবং তৃণমূল নেত্রী এবং পঞ্চায়েত সমিতির সভানেত্রী হিসেবে যেভাবে গাড়ির খরচ এইভাবে দেখিয়েছেন, এ নিয়ে কটাক্ষের ঝড় উঠেছে বিরোধীদের মধ্যেও। তারা কটাক্ষ করে বলেছেন সর্বত্র এই ধরনের হচ্ছে, এই একটি পঞ্চায়েত সমিতিতে এই ধরনের তথ্য জানার আইনে জানতে চাওয়াতে যাওয়া গেছে, প্রত্যেকটি পঞ্চায়েত সমিতিতে এই ধরনের তথ্য জানার আইনে জানতে চাইলে সবটাই এইভাবে বেরাবে। এই নিয়ে যথেষ্ট জেলা জুড়ে খরচ নিয়ে একটা যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী বিদ্যুতের বিল এবং এই গাড়ি প্রতিক্রিয়া পাওয়া গেছে কিরণ? তিনি জানিয়েছেন এই যে তথ্য জানার আইনে যে 21.5 লক্ষ টাকা বিলের কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যে, এখানে গরমিল রয়েছে বলে তিনি জানিয়েছেন। অনেক ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, আমরা বিজেপির প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। শ্রমিকবাবু, এই পূর্ব মেদিনীপুরে এই তৃণমূল নেত্রী 5 বছরে 21 লক্ষ টাকা গাড়ির তেলের বিল করে ফেলেছেন, কি বলবেন? ওনাকে বঙ্গরত্ন নাকি সব পুরস্কার উঠেছে না, বঙ্গবিভূষণ, ওই পুরস্কারই ভূষিত করে দেবে তৃণমূল কংগ্রেস। উনি ওনার পদের প্রতি এতটাই দায়বদ্ধ এবং ওনার ওপরে যে দায়িত্ব আছে পঞ্চায়েত সমিতি সেটাকে উনি পালন করবার জন্য উনি যে ইন্টেনসিভ ট্যুর করেছেন এবং ওনার মন দিয়ে এবং গাড়ির তেল দিয়ে যেভাবে উনি ঘুরে বেরিয়েছেন এলাকায়, তাতে 21 লক্ষ টাকা বিল হয়েছে। আমার মনে হয় তৃণমূল যে পথে চলেছে তাতে ওনাকে বঙ্গবিভূষণ কিংবা বঙ্গবিভীষণ কোন একটা উপাধিতে ভূষিত করে দেবে, এর নামই তৃণমূল। অনেক ধন্যবাদ শ্রমিকবাবু। তেলের খরচ 5 বছরে 21 লক্ষ টাকা। বিতর্কে পূর্ব মেদিনীপুরের তৃণমূলের নেত্রী, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রীর তেলের এই খরচে বিতর্ক আপনারা শুনলেন। বিজেপির প্রতিক্রিয়া রীতিমতো কটাক্ষ করলেন শ্রমিক ভট্টাচার্য। সরকারি কোষাগার থেকে খরচ হয়ে গিয়েছে প্রায় 21.5 লক্ষ টাকা। একটা আরটিআই করা হয়েছিল, তার ভিত্তিতে এই রিপোর্ট সামনে এসেছে। অপর্ণা ভট্টাচার্যের তেলের খরচে চক্ষু চড়ক গাছ অনেকেরই। অপর্ণা ভট্টাচার্য বর্তমানে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ 2018 থেকে 2023। এই পঞ্চায়েত সমিতির সভানেত্রী ছিলেন তিনি। পঞ্চায়েত সমিতির সভানেত্রী থাকার সময় তেলের খরচের বিষয়টি সামনে আসতেই নানা মহলের বিতর্ক। আর যিনি অভিযোগটা করেছেন, যিনি তথ্য খুঁজে বার করেছেন, তার কি প্রতিক্রিয়া শুনুন। 2008 সাল থেকে চণ্ডীপুর পঞ্চায়েত সমিতিটা তৃণমূলের দ্বারা পরিচালিত হচ্ছে। দুর্ভাগ্য যে হঠাৎ একটা সময়ে 2018 সালে এই ভদ্রমহিলা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন। 21,45,000 সামথিং টাকা উনি এই গাড়িটার তেলের মেশিনে খরচ হয়েছে। কিন্তু কখনো এরকম একটা অ্যাম্বাসেডর গাড়িতে 5 বছরের মধ্যে এত টাকার তেল পোড়ার কোনো কারণ থাকতে পারে না। আদৌ তেলটা পোড়া হলো নাকি তেল পোড়ার নামে টাকাটা আত্মসাৎ করা হলো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।